কাল শুরু বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের আনুষ্ঠানিকতা। সকালে অনুশীলন করবে টাইগাররা, অজিদের শেষ হতে সন্ধ্যা। তামিম লিটনের অনুপস্থিতি ওপেনিংয়ে ভোগাবে সাবেকরা, বলছে নাইম সৌমের স্মার্ট ক্রিকেট খেলতে হবে। ব্যাটে বলে সেরা ফর্মে মিচেল মার্শ, অজি অলরাউন্ডার করতে পারে বাংলার সর্বনাশ। ব্যবসার সময় এতটুকু ছাড় দেন না, ফুটবলের বেলাতে সালাম মুর্শিদির যত টাল বাহানা। ওনার আন্তরিকতা থাকলে তো আজকে এই 1 ঘন্টা আগে নোটিশ দিয়ে ফুটবল খেলা বন্ধ করেন। ফুটবল ফেডারেশনের যে সাপোর্টটা পাওয়ার কথা ছিল ক্লাবগুলোকে, সেই সাপোর্ট তো দেয়নি, বরঞ্চ আমাদেরকে পেইন দিচ্ছে। আমার কাছে মনে হয় যে এটা বিরাট একটা সমন্বয়ের অভাব। বাংলাদেশের শেষ অ্যাথলিট হিসেবে ট্র্যাকে নামছেন জহির রায়হান। একই দিনে রোমান দিয়ারা ধরছেন দেশে ফেরার বিমান। স্বাগত ৭১ খেলা যোগে আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। হিসেবটা এবার মিলিয়ে নেবার পালা। ১৬ আনা টেস্ট আর ওয়ানডেতে জয় পেলেও এখনো শূন্য পড়ে আছে টি-20-র খাতা। এবার ক্যাঙ্গারুদের বাগে পেয়েছে টাইগাররা। সাবেক ক্যাপ্টেন খালেদ মাহমুদ সুজন বলছেন হোম অ্যাডভান্টেজ আর অভিজ্ঞতার বিচারে বাংলাদেশি ফেভারিট। রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের আনুষ্ঠানিকতা। মিরপুরে টাইগাররা অনুশীলন করবে সকালে, আর বিকেলে অজিরা। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। বায়োবাবলে ক্রিকেট মেন্টাল গেমের মেন্টাল প্রেশার এখন বহুগুণ বেড়ে গেছে। জিম্বাবুয়েতে 1 মাসের লম্বা ট্যুরের পর হোটেলে 3 দিনের কোয়ারেন্টিন। টাইগারদের দম বন্ধ করা পরিস্থিতি। তবু 4 দেয়ালের মাঝেই স্পিডস্টার তাসকিনের মতো বাকিদেরও চালাতে হচ্ছে শারীরিক আর মানসিক প্রস্তুতি। অস্ট্রেলিয়া বিগ নেম টি-20 ক্রিকেট, তবে এই সিরিজটা যদি আমরা দেখি, বাংলাদেশ কিন্তু এক্সপিরিয়েন্সের দিক থেকে কিছুটা হলেও অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে আছে। টি-20 এমন একটা ফরম্যাট যেখানে আসলে বড় টিম ছোট টিমটার ব্যবধানটা অনেক কমে যায়, বাট হ্যাঁ এক্সপিরিয়েন্সটা তো অবশ্যই একটা ম্যাটার করে, সেটাতে আমরা এগিয়ে আছি। আরেকটা জায়গায় এগিয়ে আছি, হোম রাউন্ডে আমরা খেলবো, সুতরাং এই অ্যাডভান্টেজটা আমাদের থাকবে। তা আমার পুরো বিশ্বাস যে আমরা এই সিরিজটা অনেক ভালো খেলবো। তবে আমরা ডেফিনেটলি সিনিয়র প্লেয়ার দিয়ে তাকিয়ে থাকবো খুব ভালোভাবে। এবারও কি আমাদের মেন শক্তির জায়গাটা কি স্পিনটাই হওয়া উচিত? আপনার কি মনে হয়? অবশ্যই আমাদের স্পিনটা তো আমাদের মেন স্ট্রেংথ, আমাদের কন্ডিশন। আবার এটাও ভুলে গেলে হবে না, এখন কিন্তু এইসব দেশের ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরাও কিন্তু এখন স্পিনে যথেষ্ট ট্রেনিং করে, এদের সুইপ, রিভার্স সুইপ কিন্তু এরা সবাই খেলতে পারে। তো সেটাও একটা চ্যালেঞ্জ থাকবে আমাদের জন্য। তো ইজি কিছু হবে না, টাফ হবে, আমাদেরকে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে আসলে। নামে ভারে প্রতিপক্ষ অনেক উপরে, তামিম মুশি নেই, তবু বর্তমান অস্ট্রেলিয়া দলটার চেয়ে বাংলাদেশ কি খুব পিছিয়ে থাকবে? অস্ট্রেলিয়ার পেস ডিপার্টমেন্টকে সবচেয়ে বড় হুমকি বলা হচ্ছে, কিন্তু দু দলের মূল 5 পেসারের পরিসংখ্যানে টাইগার পেস ইউনিটি এগিয়ে। বাংলাদেশের পেসাররা যেখানে 120টা ম্যাচ খেলেছে, সেখানে অজি পেসাররা 115টা। উইকেট টাইগার পেসারদের 129টা আর অজি পেসারদের 125টা। স্পিনেও ক্যাঙ্গারুরা পেছনে, সাকিবই বাংলার মূল ভরসা, সঙ্গে নিউ সেন্সেশন শেখ মেহেদী আর নাসুম আহমেদ। 3 স্পিনার মিলে 92 আন্তর্জাতিক টি-20-তে নিয়েছেন 103 উইকেট, আর অ্যাডাম জাম্পা অ্যাস্টন এগারদের শিকার 80 ম্যাচে 86টা। ব্যাটিংয়ে সাকিব, মাহমুদুল্লাহ, সৌম্যদের মতো মিচেল মার্শ, হ্যান্ড্রিক্স, মেথু ওয়ার্ডদের নেই বেশি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা। মূল লড়াইটা কোন জায়গায় হবে? বাংলাদেশের ব্যাটসম্যানের সঙ্গে অস্ট্রেলিয়ান পেস অ্যাটাক, নাকি বাংলাদেশের স্পিনের সঙ্গে অস্ট্রেলিয়ান ব্যাটিং? অস্ট্রেলিয়ার ব্যাটিং আর আমাদের স্পিন বোলিংটা এগিয়ে থাকবে। এটাও মেনে নিতে হবে যে ওদের বোলিং কিন্তু এক করে খারাপ না, ওদের স্পিনাররাও কিন্তু আছে, সেটাও একটা ব্যাপার থাকবে। বাট ডেফিনেটলি অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং সবসময়, এটা আজকে দেখেন আমরা ছোটোবেলা থেকে দেখছি যে একটা থ্রেট ওদের ফাস্ট বোলিংয়েই থাকে। সুতরাং মিচেল, স্ট্রাক, হ্যাজেলউড, ডেফিনেটলি ওরা এইসব সাবকন্টিনেন্টে যথেষ্ট আইপিএলের ম্যাচ খেলে, স্লো উইকেটেও খেলার অভ্যাস আছে। চ্যালেঞ্জ তো আমাদের সব দিকেই থাকবে আসলে, বাট আমরা যদি এখানে আমাদের বেস্ট ক্রিকেটটা খেলি, আমরা যদি ফেয়ারলেস ক্রিকেট খেলি, আর এই মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট পুরো সিরিজটাতে আমাদের। অলস বিকেলে টিম হোটেলে চায়ের কাপে চুমুক দিয়ে অস্ট্রেলিয়া বধের ছক আঁকা টাইগারদের প্রহর এখন শেষ। রোববার থেকে মাঠের প্রস্তুতি শুরু হচ্ছে। 2 দিন বাদেই সিরিজের প্রথম টি-20 মাঠে গড়াবে। নাহিয়ান বিন জসিম, ৭১। মাস দুয়েক পরে এই টি-20 বিশ্বকাপ দলগুলো এখন থেকে শুরু করে দিয়েছে প্রস্তুতি। তারই অংশ হিসেবে 5 ম্যাচে টি-20 সিরিজ খেলতে বাংলায় অস্ট্রেলিয়া। উইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত খেলা অজিরা পাখির চোখ করেছে ওয়ার্ল্ড টি-20 শিরোপার দিকে। ঘরের মাঠে তাই কঠিন পরীক্ষায় দিতে হবে টাইগারদের। দলটা সম্পর্কে ধারাবাহিকভাবে জানাচ্ছে খেলা যোগ। আজ থাকছে অলরাউন্ডার মিচেল মার্শের কথা।
অস্ট্রেলিয়ান ক্রিকেটে দুই ধ্রুব তারা একই আঙিনায় বেড়ে উঠেছে যারা, ওদের ভ্রাতৃত্বের বন্ধন। অজিদের কাছে শন আর মিচেল মার্শ অনেক আশার স্বপন। ছোট ভাই এবারের বাংলাদেশ সফরে যিনি খেলতে পারেন ব্যাটে বলে, এই অলরাউন্ডার টাইগারদের কারণ হতে পারে ভাবনার। বিশ্ব ক্রিকেটে পেস বোলিং অলরাউন্ডার যেখানে বিরল, সেখানে মিচেল মার্শের এক দশকের বিচরণ। ক্লিন বোলিং অ্যাকশন, এখনো 140 কিলোমিটারে বল করতে পারেন দীর্ঘক্ষণ। অজি ক্যাপ্টেন যাকে ব্যবহার করতে পারেন নতুন কিংবা পুরান বলে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সিরিজের 5 টি-20তে 8 উইকেট শিকার। একটা ম্যাচ বাদে সবগুলোতেই উইকেট আছে তার। পোড়া কপাল অবশ্য বাংলাদেশের বিপক্ষে একটা মাত্র ম্যাচ খেলেছে, সেখানে উইকেটের দেখা মেলেনি। তাতে কি, ব্যাটিংয়েও আছে মার্শের শক্তি। লোয়ার মিডল অর্ডারে ব্যাট করেন সাধারণত, কিন্তু সবশেষ ক্যারিবিয়ানদের বিপক্ষে ভাইটাল পজিশন নাম্বার 3। পুরো ব্যাটিং করেছেন, রান পেয়েছেন, বাংলাদেশের বিপক্ষে হয়তো এই পজিশনেই থাকছেন। সবশেষ 5 ম্যাচে 3টাতেই মারকাটারি 50, রান করেছেন 219। বল আর ব্যাট দুই দিকের ফর্ম মিচেল মার্শকে করে তুলতে পারে বাংলাদেশের জম। তবে আশার কথা আছে এখানেও। বাংলাদেশের বিপক্ষে খেলা সেই একমাত্র টি-20তে 6 রানের বেশি করতে পারেননি তিনি। আইপিএল বিগ ব্যাশের তারকা খ্যাতি পাওয়া এই অলরাউন্ডার সময়ের সেরা ফর্মে আছে। ওকে রুখতে হবে, বড় বাধা হতে হবে পথে। সাফল্য তো আছে অতীতে, সাহসী টাইগারদের ভয় আর কিসে। ইহতেশাম সবুজ, 71। যেন মেঘলা আকাশে হারিয়ে গেছে সকালে সূর্যোদয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসের শুরুতেই বাংলাদেশের ভয়। তামিম লিটন নেই, ভিতটা গড়ে দেবে কে? দায়িত্ব পড়েছে সৌম্য নাইমের কাঁধে, পারবে তো? সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলছেন স্মার্ট ক্রিকেট খেলতে হবে ওদের। পুরনো বলে দুর্বলতা থাকলেও আশা জাগিয়েছে সবশেষ জিম্বাবুয়ে সফরে। সাইফুল রূপকের রিপোর্ট। 3 ম্যাচে জোড়া 50, সিরিজ জয়ে সৌম্যের অবদান সবচেয়ে বেশি। সাফল্য হাতের মুঠোয়, ভক্তদের প্রত্যাশাও তরতর করে বাড়ছে। সৌম্যকে কি চাপে ফেলছে? সরকার ইনফর্ম, তবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলে উন্নতির জায়গা নেহায়েত কম নয়। বলে পেস থাকলে বাহাতি ওপেনার বেশ সাবলীল। বোলার মাথা খাটিয়ে স্লোয়ার ইয়র্কারে ঠিকই ভরকে দিচ্ছেন সৌম্য সরকারকে। জিম্বাবুয়ে সফরেই পরিষ্কার, পাওয়ার প্লের খুনে মেজাজি ব্যাটিংটা হারিয়ে যায় স্লো মিডিয়াম কিংবা স্পিনাররা এলে। মিস টাইম আর ডট বলে প্রায় সময় স্কোরিং রেট রানে বলে সমান। নিশ্চয়ই অস্ট্রেলিয়াও বাংলার সরকারকে নিয়ে হোমওয়ার্ক সারছে। উত্তরণের উপায়ও আছে এই সাবেক অধিনায়কের কাছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যাটিং এর পার্টটা হলো দ্য মিডল পার্ট অফ দ্য ইনিংস। মাঝখানটা ইনিংসের পাওয়ার প্লে, আপনি তো পাওয়ার ক্রিকেট খেলবেন, সেই জায়গাটায় মিল্কিং করতে হবে। 4 আসতে হবে ওভারে, একটা না আসুক 1-2 এটা যদি করতে পারে, চাপটা সারাক্ষণ ফিল্ডিং সাইডের উপর থাকে। বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিচ্ছে, কিন্তু স্ট্রাইক রোটেট, সিঙ্গেল, ডাবলস বের করা, এই জায়গাতে একটু দুর্বলতা বা রানিং বিটুইন উইকেটের দুর্বলতা আপনার লক্ষ্য হয়েছে কিনা? লক্ষ্য করেছি, বিশ্বাসের উপরে তাদের এই দৈন্যতা আছে। হারারেতে সৌম্যের ডাবল, টি-20-র প্রথমটায় নাইম শেখের হার না মানা 50। উইনিং শটটাই কি তবে পরের ম্যাচগুলোতে আত্মতৃপ্তিতে ভুগিয়েছে? আউটের ধরন বলে দেয়, বলটা শরীর থেকে দূরে থাকা অবস্থায় ব্যাট জোরে চালিয়ে ফাঁদে পড়ছেন। কখনো আবার বলের গতি বাড়লে দেরিতে রিয়্যাক্ট করছেন। ফুটওয়ার্ক আর বল সিলেকশন নিয়েও প্রশ্ন উঠছে। সৌম্যের মতো স্পিনের বিপক্ষেও স্ট্রাইক রেট কমে যাচ্ছে তরুণ নাইমের। অজিরা ট্যাকটিশিয়ান, প্রতিপক্ষকে ঘায়েল করতে ওদের নোটবুকে রবে নানা অপশন। অথচ এই সিরিজে ওপেনিংয়ে শুধু সৌম্য নাইমই বাংলাদেশের একমাত্র অপশন। 5 ম্যাচের লড়াই, স্টার্ক, হ্যাজেলউড, জাম্পা, অ্যাগার, পেস কি স্পিন, ফুল ফোর্স অস্ট্রেলিয়ান অ্যাটাক। 2 ওপেনারের দিকেই রবে টাইগার ভক্তদের নজর। সাইফুল রূপক, 71। জীবন চলে জীবনের নিয়মে, সালাম মুর্শেদি চলেন ভিন্ন পথে। যশ খ্যাতি তার কাছে মোহমায়া, কিন্তু যে ফুটবল তাকে এখানে এনেছে সেই ফুটবলেই যত অবহেলা। ব্যবসায়ী নেতা হিসেবে কঠিন পরিস্থিতি সামলে হাজারো শ্রমিকের গার্মেন্টস চালাতে পারছেন ঠিকই, কিন্তু ফুটবলের বেলাতেই করোনার দোহাই লিগ বন্ধ হয়ে যাচ্ছে কথায় কথায়। বাফুফের এসি ঘরে বসে তিনি কি শুনতে পান ফুটবলারদের আর্তনাদ?
অর্ণব বাপি রিপোর্ট। দেখেন সালাম মুর্শিদি সাহেব জাতীয় দলের প্লেয়ার থেকে নেমেই হয়ে গেলেন ব্যবসায়ীদের নেতা, আবার এই ফুটবলকে ব্যবহার করে হয়ে গেলেন এমপি। কিছুদিনের মধ্যে আমরা আশা করি হয়তো উনি মন্ত্রীও হবেন। দেশের ফুটবল নিয়ে চলছে ছেলে খেলা। সালাম মুর্শিদি নিজের আখের এই ফুটবল দিয়ে গোছালেও গোল বলটা তার হাতে পাচ্ছে না কোনো উন্নতি, বারবার থামছে গতি। সাবেক ফুটবলার ও সংসদ সদস্য সালাম ব্যবসাতেও মুর্শিদি সেজে বসে আছেন। আপন কুল রক্ষায় গার্মেন্টস খুলে দিতে তোড়জোড়েরও কমতি নেই। আরও কম অর্ডার পাবো। যদি আমরা কাজই না করতে পারি তাহলে শিল্পের উদ্যোক্তারা কিন্তু অত্যন্ত অসহায় পড়ে যাবে। করোনার দোহাইয়ে কেবল ফুটবলটাই বন্ধ, অথচ লাখ লাখ মানুষের ঝুঁকি যে খাতে, সেই খাত সামলানোর ভারটা নিজের কাঁধে নিয়েছেন। কেবল ফুটবল মাঠের 50 জন লোককে সামলানোর দায়িত্বটা নিতে পারছেন না কিছুতেই। তবে কি ব্যারিস্টার সুমনের কথাই সত্য? তো ফুটবলটারে ওনারা পাইছেন শ্বশুরবাড়ির মতো, দামি শ্বশুরবাড়ি। শ্বশুরের মেয়েরে ব্যবহার করে ওনারা অনেক কিছু হচ্ছেন এবং অনেক কিছু হবেন। ব্যবসার দেন দরবার সব নখদর্পণে রাখলেও ক্রীড়া জগতের কোনো খবরও রাখছেন না মুর্শিদি। সংক্রমণের ঝুঁকি নিয়েই অলিম্পিক চলছে, 24 দেশের ইউরোর আসরটাও হয়েছে। দেশে আছে অনেক উদাহরণ। নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডের সফলতাও চোখে পড়ার মতো। করোনার ঝুঁকি এড়িয়ে একের পর এক বায়ুবাবলবদ্ধ ঘরোয়া আসর আয়োজন করেছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল মাত্র 1 মাসে শেষ করেছে বিসিবি। 10 দলের ডিপিএলে প্রতিটা দলে 30 জন করে যদি ধরে নেওয়া হয় তবে 300 জন ক্রিকেটার। সেই সাথে ম্যাচ অফিসিয়াল টুর্নামেন্ট পরিচালনার নানা কাজে জড়িত ছিল প্রায় 200 জন। বিসিবি তার নাম্বার 1 লিগ শেষ করেছে 1 মাসে, অথচ বাফুফের নাম্বার 1 লিগে শেষ করতে চলে গেল 9 মাস। বাকি লিগ শেষ করতে আরো কত সময় লাগবে সেটা সালাম মুর্শিদি নিজেও জানেন কি? অজিরা যখন মিরপুরের মাঠ কাঁপানোর অপেক্ষায়, তখনই খবর 30 তারিখ মাঠে গড়াতে বিপিএল ফুটবলও এ দফায় পিছিয়ে গেছে। 3 মাসের লিগটা সালাম মুর্শিদির কমিটি গুছিয়ে নিতে পারেননি 9 মাসেও। ক্লাব কর্তাদের কপালে হাত, অর্থের সবই যে তাদের যাচ্ছে অনর্থে। কাজের কাজ কাজকলা। নিজের 16 আনা বোঝা সালাম মুর্শিদি তবুও বুঝতে নারাজ, ক্লাব কর্তারা তাই ওনার দিকেই আঙুল তুলছে। জানা গেছে বাফুফের সভাপতিও তার অঙ্গীকার পূরণে বদ্ধপরিকর। খুব করেই চাইছেন লিগটা ভালোই ভালোই উঠে যাক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং সচিব আক্তার হোসেন টোকিও অলিম্পিকের জন্য জাপানে। বাফুফের সভাপতি জানেন না, ক্রীড়া প্রতিমন্ত্রী জানেন না, ক্রীড়া সচিবও জানেন না। তাহলে আবারও বিপিএল বন্ধ হওয়ার সিদ্ধান্তটা কি এক সালাম মুর্শিদির? গতকাল অর্থাৎ শনিবার পাড়া মহল্লা টুর্নামেন্টের মতো পেশাদার লিগের ফুটবলাররাও মাঠে পৌঁছে জানতে পারেন খেলা হচ্ছে না। এমন ঘটনায় পড়েছে ছিছি দেশের ফুটবলের প্রাণ। সেই সমর্থকরা ফেসবুক গ্রুপে এক হাত নিচ্ছেন সালাম মুর্শিদির। সবার প্রশ্ন, পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান কেন বারবার ব্যর্থ ফুটবল মাঠে রাখতে? সালাম মুর্শিদি ঠিক কিসে, কবে বোধোদয় হবে? কবে ব্যবসার পাশাপাশি ফুটবলের দিকেও একটু চোখ তুলে চাইবেন? অর্ণব বাপি, 71। এক একটা দিন যাচ্ছে আর বাড়ছে পেশাদার ফুটবল লিগের ক্লাবগুলোর আর্থিক বোঝা। দেখার জন্য কেউ নেই। করোনার অজুহাতে বারবার লিগ পেছাচ্ছে বাফুফের পেশাদার লিগ কমিটি। ক্লাব কর্তারা প্রশ্ন তুলেছেন, লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদির ফুটবলের জন্য কতটা আন্তরিকতা আছে। লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদি ভাই, মাননীয় সংসদ সদস্য, উনি আর ওনার আন্তরিকতা থাকলে তো আজকে এই 1 ঘন্টা আগে নোটিশ দিয়ে ফুটবল খেলা বন্ধ করে না। আমার টিম মাঠে গেছে, এরপর ফেরত আসছে। উনি গার্মেন্টস ব্যবসায়ী, উনি গার্মেন্টস খোলার জন্য যদি আন্দোলন করে তাহলে ফুটবলের জন্য আন্দোলন করা উচিত। কোভিডের সময়ে যে প্রত্যেকটা ক্লাব আর্থিক দিক দিয়ে খুব বিপদের মধ্যে আছে, তারপরেও খেলাধুলার স্বার্থে ক্লাবগুলি প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, জাস্ট খেলাটাকে খেলার জন্য এবং খেলাটাকে শেষ করার জন্য। কিন্তু ফুটবল ফেডারেশনের যে সাপোর্টটা পাওয়ার কথা ছিল ক্লাবগুলোকে, সেই সাপোর্ট তো দেয়নি, বরঞ্চ আমাদেরকে পেইন দিচ্ছে। লিগ ক্যালেন্ডারের যে বিষয়টা, ওইটা যদি আমরা মেনটেন না করতে পারি, আসলে আমরা কতটা সাফারার, এটা ক্লাব যারা পরিচালনা করে তারাই ভালো বলতে পারবে। আদারওয়াইজ ওনাদের ফিল করার মতো কিছু নাই। 3.5 মাস আমরা 2টো ম্যাচ খেলছি, দেখেন আমাদের কি অবস্থা। এর মধ্যে 2টা ঈদ গেল, এদের প্লেয়ারদের বোনাস, বেতন, ফরেনারদের বেতন আমরা কীভাবে দিচ্ছি, ফেডারেশনের উপলব্ধি করা উচিত। সালাউদ্দিন ভাইয়ের ইচ্ছা কিন্তু লিগটা শেষ হোক। অস্ট্রেলিয়া টিম আসছে, আসলে তো অস্ট্রেলিয়া টিম যদি বাইরের থেকে এসে এখানে খেলতে পারে, আমরা দেশের লোক কেন দেশে খেলা খেলতে পারবো না? প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান, ওনাকে অনুরোধ করবো, উনি একজন ফুটবলাররা যদি দুঃখ না বুঝে
তাহলে উনি কি কেন উনি এই আসনে থাকবেন? স্বাস্থ্যবিধি মেনেই মাঠে যাচ্ছি, রেফারিও আসতেছে, দর্শকবিহীন খেলা হচ্ছে, তো খেলা চালাতে আমার মনে হয় না যে কোনো অসুবিধা আছে। আমার কাছে মনে হয় যে এটা বিরাট একটা সমন্বয়ের অভাব। পৃথিবীর কোনো ক্রীড়াঙ্গন কিন্তু এত করোনার কঠোরতম সময়েও কিন্তু বন্ধ নাই। বেলা ফুরাবার আগে কিছু একটা করতে চান স্প্রিন্টার জহির রায়হান। টোকিও অলিম্পিকে তারা আসলে কালকেই নিজেদের প্রথম ম্যাচে স্প্রিন্টার হিসেবে মাঠে নামবেন এবং একই দিনে কিন্তু দেশে ফিরে আসছেন রেকর্ড গড়া 2 আর্চার রোমান সানা আর দিয়া সিদ্দিকি। দিনের সব খবর এক করে জানাচ্ছেন উপল নন্দী। বিশ্বসেরা অ্যাথলিটদের সাথে একই ট্র্যাকে প্র্যাকটিসটা জমিয়ে করেছেন বাংলাদেশের জহির রায়হান। এবারে অলিম্পিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে চমক দেখাবার পালা। রোববার বাংলাদেশ সময় সকাল 7:30টায় 400 মিটার রাউন্ড বাছাইয়ের দৌড়ে ট্র্যাকে নামবেন জহির রায়হান। 1992 বার্সেলোনা অলিম্পিক্সের পর এবারই প্রথম 400 মিটারে অংশ নিচ্ছেন কোনো বাংলাদেশি। অলিম্পিক্সে বাংলাদেশের হয়ে কোনো ম্যাচে জেতা প্রথম অ্যাথলিট আর্চার রোমান সানা। রিকার্ভ এককের প্রথম রাউন্ড টপকে শেষ 32-এ নাম লিখিয়েছিলেন তিনি। রাউন্ড অফ 16-এ উঠতে ব্যর্থ হলেও তীর ধনুকের নিশানা বাজিতে কারো থেকে কম যাননি। রোমানের মতো জিততে না পারলেও ওই একই ইভেন্টে দারুণ লড়েছেন নারী আর্চার দিয়া সিদ্দিকি। টোকিওর আর্চারি ফিল্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে রোববার বিকালে দেশে ফিরছেন এই 2 আর্চার। 1 মাস পিছিয়ে অক্টোবরে সাফের 13তম আসর বসবে নেপালের কাঠমান্ডুতে। অংশ নেবে নেপাল, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ আর শ্রীলঙ্কা। কথা ছিল সেপ্টেম্বরে বাংলাদেশে হবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাব চ্যাম্পিয়নশিপ। তবে করোনার কারণে সেটি হয়নি। হোস্ট হবার সুযোগ পেয়েছে এবার অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। পুরুষ সিনিয়র সাফের গতি হলেও আটকে গেছে নারী সাফের 2টো বয়সভিত্তিক আসর। মাঠে নামার হতাশা দীর্ঘ হয়েছে দেশের নারী ফুটবলারদের। করোনার কারণে মাসখানেক আগে স্থগিত হয়েছিল 19 না পেরোনো নারী সাফ ফুটবল। একই কারণে এবারে আটকে গেল অনূর্ধ্ব-16 ওমেন্স সাফ। এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ছিল অগাস্টের শেষ সপ্তাহে। উপল নন্দী, 71। আর এই ছিল এখনকার খেলা যুগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71 ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সর্বশেষ, ভয় নয়, সচেতনতাই জয়।